কিন্তু উপস্থিত আছেন এই মুহূর্তে আখতার হোসেন, মাহিন সরকার সহ আরো এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু আছেন উপস্থিত। আর শুধু কেন্দ্রীয়রা নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেই কিন্তু এসেছেন আজকের এই কর্মসূচিতে অংশ নিতে এনসিপির নেতৃবৃন্দরা। যেমনটি আসলে এই ঘটনার নেপথ্যের কাহিনী যদি বলি, প্রধান উপদেষ্টা যেমনটি আসলে সেদিন বলেছিলেন, একটি বক্তব্য তিনি দিয়েছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই। এরপর থেকেই কিন্তু রাজনৈতিক জল্পনা কল্পনা অনেক সংগঠনে কিন্তু এই ব্যাপারে কিন্তু অনেকেই কথা বলছেন, প্রত্যেকেই দাবি দেওয়া উত্থাপন করছেন যে আওয়ামী লীগকে আসলে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের রাজনীতি থেকে। ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে কিন্তু শুধুমাত্র আসলে দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে সরাসরি নিশ্চিহ্ন করে দিতে, এবং গত জুলাই অভ্যুত্থানের সাথে আসলে যারা জড়িত রয়েছে তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের কার্যধীন করতে হবে বলে কিন্তু প্রত্যেকে জানাচ্ছেন। হাসান আব্দুল্লাহ তিনি কিন্তু এসেছিলেন এবং বেশ অনেকক্ষণ কিন্তু তিনি কথা বলছিলেন, যেমনটি আসলে বলছিলেন যে আওয়ামী লীগের নিবন্ধন পুরোপুরি বাতিল করে আওয়ামী লীগের সদস্য যারা রয়েছে গণহত্যার সাথে জড়িত প্রত্যেককে আসলে শাস্তির আওতাধীন করতে হবে। দর্শক দেখাচ্ছিলাম ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে, যেমনটি দেখছেন মিছিলটি কিন্তু শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। 3টা থেকে কিন্তু আজকে তাদের কর্মসূচিটি চলছিলেন, সেখানে একে একে কিন্তু এনসিপি নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু বক্তব্য রেখেছেন। এখানে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদের উদ্দেশ্যে আসলে বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে এই মিছিলটি নিয়ে কিন্তু শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এনসিপির নেতৃবৃন্দ। কথা বলতে আসলে কথা বলতে পারতেছি না একদম। দেখছেন এখানে কিন্তু নেতাকর্মীরা যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের এই মিছিলটি নিয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে কিন্তু এগিয়ে যাচ্ছেন। গত কয়েকদিন ধরে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর থেকে বিভিন্ন সংগঠন থেকে আসলে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে এই বক্তব্যের প্রতিবাদে, এবং অনেকেই বলছেন যে আসলে প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে প্রত্যাহার করতে হবে বলেও কিন্তু অনেকে জানিয়েছেন। এবং আজকেই এনসিপি তাদের এই কর্মসূচি গ্রহণ করে, তাদের 3টা থেকে তাদের এই কর্মসূচিটি ছিল। আলোচনা সভার পর কিন্তু এই মুহূর্তে মিছিলটি শুরু হয়েছে শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে।
দেখছেন এখানে কিন্তু আরো কয়েকজন এনসিপি নেতৃবৃন্দ এসে যোগ দিয়েছে এই মিছিলটিতে, আমরা যেমনটি দেখছি। এবং সামনে কিন্তু যারা নারী নেত্রীরা রয়েছেন তারা সামনে হাঁটছেন এবং পেছনে পেছনে এনসিপির যারা পুরুষ নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু স্লোগানে স্লোগানে এগিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে।